হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলেছি এক মজার আকাশ ভ্রমণে, যেখানে আছে সূর্য, তারা আর অনেক রকমের চমকপ্রদ জ্ঞান। ক্লাস 6 এর ভূগোলের চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা থেকে আজ আমি তোমাদের জন্য এনেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আজকের মজার পড়াশোনা। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। নিহারিকা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি মিলে তৈরি হয়েছে মহাবিশ্ব। আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে মহাবিস্ফোরণের সৃষ্টি হয় সূর্য। প্রাচীনকালে নাবিকরা উত্তর দিকে ঠিক করতেন ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম ইসরো। আকাশগঙ্গার আনুমানিক নক্ষত্রের সংখ্যা প্রায় 10,000 কোটি। সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র। সৌরজগতের শীতলতম গ্রহ ইউরেনাস। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14.96 কোটি। সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয় নেপচুন। পরে কোয়েশ্চেন, যে মহিলা মহাকাশচারী মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সুনিতা উইলিয়াম। পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 460 কোটি বছর। পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেনিউটেরির দূরত্ব প্রায় 41 লক্ষ কোটি কিমি। উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি সাদা তারার। পৃথিবী থেকে চাঁদের মধ্যেকার দূরত্ব প্রায় 3,84,000 কিমি। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ গ্যানিমেড। সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ ডিমোস। মহাজাগতিক যে বস্তুর পেছনে ধোঁয়ার মতো একটি ল্যাজ থাকে দেখা যায় তা হলো ধূমকেতু। আকাশগঙ্গা ছায়াপথের আকৃতি চাকতির মতো। সূর্য হলো হলুদ তারা। ক্রুশ চিহ্নের মতো নক্ষত্রমণ্ডল হলো বক মণ্ডল। সূর্যের আলোয় আলোকিত হয় না প্রক্সিমা সেনিউটেরি। সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো শুক্র। মহাবিশ্ব সৃষ্টির সময় ধূলিকণা গ্যাসের মহাজাগতিক মেঘকে বলা হয় নিহারিকা। পরের কোয়েশ্চেন, মিথেন ও হিলিয়াম গ্যাসের জন্য নীল রঙের গ্রহ নেপচুন। বৃহত্তম উপগ্রহ গ্যানিমেড। ক্ষুদ্রতম উপগ্রহ ডাইমোস। আবর্তন বেগটা সবচেয়ে কম বুধের। পরে এবার দু এক কথায় উত্তর দাও। সূর্যের বাইরের দিকে 6টা মহলের গড় উষ্ণতা কত? প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। লক্ষ লক্ষ নক্ষত্রের সমাবেশে কি তৈরি হয়? নক্ষত্রমণ্ডল। সূর্যের উন্নতি কোণ নির্ণয়কারী যন্ত্রের নাম কি? সেক্সট্যান্ট। উত্তর দিক নির্ণয়ের জন্য নাবিকরা কোন তারা দেখতেন? ধ্রুবতারা। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। অ্যাপোলো 2 এর মূল অংশের নাম কি ছিল? কলম্বিয়া। শিকারী আকৃতির নক্ষত্রমণ্ডল কি নামে পরিচিত? কালপুরুষ। শনি গ্রহের চারপাশে কয়টি উজ্জ্বল বলয় আছে? 7টি। ইসরো এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। IAU এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সৌরজগতের সবুজ গ্রহ কোনটি? ইউরেনাস। চলো এবার কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা যায়। 1. মহাবিশ্ব কি? মহাকাশের সুবিস্তৃত পরিসরে কোটি কোটি ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, ধূলিকণা, গ্রহাণুপুঞ্জ, গ্যাস প্রভৃতি মহাজাগতিক বস্তু নিয়ে যে অনন্ত বিশ্ব তৈরি হয়েছে তাকে মহাবিশ্ব বা বিশ্বব্রহ্মাণ্ড বলে। 2 নম্বর কোয়েশ্চেন, তারাগুলি মিটমিট করে কেন? পৃথিবীর চারদিকে থাকা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার পার্থক্য আছে। এই স্তরগুলো পেরিয়ে তারার আলো যখন আসে তখন কেঁপে যায়, তাই পৃথিবী থেকে তারাদের মিটমিট করতে দেখা যায়। তারামণ্ডল কাকে বলে? তারামণ্ডল একটি প্রেক্ষাগৃহ যেখানে কৃত্রিমভাবে তৈরি মহাকাশ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ প্রভৃতির অবস্থান ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দেখা ব্যবস্থা থাকে, তাকে তারামণ্ডল বলে। যেমন কলকাতায় MP বিড়লা তারামণ্ডল। পরের কোয়েশ্চেন, টেলিস্কোপ কি? যে কাঁচ লাগানো চোঙাকৃতির যন্ত্রের সাহায্যে দূর মহাকাশের জ্যোতিষ্কগুলোকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই তাকে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ বলে। শক্তিশালী টেলিস্কোপ দিয়ে 200 কোটি আলোকবর্ষ দূরের তারাকেও আমরা দেখতে পারি। গ্যালিলিও আধুনিক শক্তিশালী টেলিস্কোপ তৈরি করেন। পরের কোয়েশ্চেন, আলোকবর্ষ কাকে বলে? মহাকাশের সুবিশাল দূরত্ব মাপার এককে আলোকবর্ষ বা লাইট ইয়ার বলা হয়। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল। এই গতিবেগে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। যেমন পৃথিবী থেকে প্রক্সিমা সেনিউটেরি দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ। পরের কোয়েশ্চেন, সৌরঝড় কাকে বলে? সূর্যের বাইরের অংশে করোনা জ্বলন্ত গতিশক্তি কণাগুলির মধ্যে ঘর্ষণে ছোটখাটো কিছু বিস্ফোরণ হলে আয়নিত কণা, গ্যাস, রশ্মি প্রভৃতি প্রচুর পরিমাণে আশেপাশের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে সৌরঝড় বলে। প্রতি 11 বছর পর পর সৌরঝড় শক্তিশালী হয়ে ওঠে।
আচ্ছা, পরের কোয়েশ্চেন, চন্দ্রমাস কি? পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11.6 সেকেন্ড। অর্থাৎ একটি পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত সময়কালকে চন্দ্রমাস বলা হয়। পরে 8 নাম্বার কোয়েশ্চেন, ক্যাসিওপিয়া কি? সপ্তর্ষি মণ্ডলের বিপরীত দিকে 5টি তারা মিলে যে এম বা ডাব্লিউ আকৃতির নক্ষত্রমণ্ডল সৃষ্টি হয় তাকে ক্যাসিওপিয়া বলে। গ্রিক পুরাণ অনুযায়ী রানী ক্যাসিওপিয়ার নাম অনুসারে এই নক্ষত্রমণ্ডলের নাম করা হয়েছে। শীতকালে উত্তর আকাশে ক্যাসিওপিয়া নক্ষত্রটির দেখা যায়। পরের প্রশ্ন, অন্তস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। অন্তস্থ গ্রহগুলি শিলা ও ধাতু দিয়ে গঠিত। পরের কোয়েশ্চেন, বহিস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি সূর্য থেকে দূরে বা বাইরের দিকে অবস্থান করে সেগুলিকে বহিস্থ গ্রহ বলে। উদাহরণ, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এই গ্রহগুলি তরল ও গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। পরের কোয়েশ্চেন, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন, অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌর পরিবারের 7ম গ্রহ হলো ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম ও মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগের মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়। সেই জন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। পরের কোয়েশ্চেন, উল্কাকে আমরা তারা বলে ভুল করি কেন? উল্কা যখন পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির টানের মধ্যে এসে পড়ে তখন এরা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠের দিকে ছুটে আসতে থাকে। বায়ুমণ্ডলের স্তরের সঙ্গে ঘষা লেগে জ্বলতে আরম্ভ করে। এর ফলে সৃষ্ট আগুনের ফুলকিকে আমরা অন্ধকারে রাতের আকাশে তারা বলে ভুল করি। পরের কোয়েশ্চেন, সৌরজগতের কোন কোন গ্রহের বলয় দেখতে পাওয়া যায়? সৌরজগতে মোট 4টি গ্রহের বলয় আছে, সেগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। পরের কোশ্চেন, সূর্যগ্রহণ কাকে বলে? অমাবস্যা তিথিতে সূর্য ও পৃথিবীর মাঝখানে এক সরল রেখায় চাঁদ অবস্থান করলে সূর্য ঢেকে যায় এবং চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। এই মহাজাগতিক ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। পরের কোয়েশ্চেন, চন্দ্রগ্রহণ কাকে বলে? পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে পৃথিবী এক সরল রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে যায়। এই মহাজাগতিক ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। পরের কোয়েশ্চেন, চাঁদে চিৎকার করলে কেউ শুনতে পাবে না কেন? শব্দকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায় বাতাস। চাঁদে বাতাস নেই, তাই কেউ চিৎকার করলে সেই শব্দটা অন্য কোথাও যাবে না। পরের কোয়েশ্চেন, কোনো বস্তুর ওজন পৃথিবী অপেক্ষায় চাঁদে কম কেন? চাঁদ পৃথিবীর তুলনায় অনেক হালকা ও আবর্তনের সময় পৃথিবীর অপেক্ষায় অনেক বেশি হওয়ায় চাঁদের আকর্ষণ শক্তি অনেক কম হয়। পৃথিবীর তুলনায় চাঁদে কোনো বস্তুর ওজন 6 গুণ কম হয়, তাই কোনো বস্তুর ওজন পৃথিবীর অপেক্ষায় চাঁদে কম হয়। পরের কোয়েশ্চেন, চাঁদে আকাশ ঘন কালো কেন? চাঁদে কোনো বাতাস না থাকায় সূর্যের আলো বিচ্ছুরণ হয় না ও আলো সরল রেখায় চলাচল করে, তাই আলো কোনো অংশ চোখে পড়ে না বলে চাঁদের আকাশ ঘন কালোই দেখায়। শুক্র গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয় কেন? শুক্র গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডল অপেক্ষায় 90 গুণ ঘন এবং কার্বন ডাই অক্সাইড দ্বারা পরিপূর্ণ, যা সবসময় সালফিউরিক অ্যাসিডের ঘন হলুদ বর্ণের মেঘ দ্বারা আবৃত থাকে। এইরকম বায়ুমণ্ডলগত অবস্থায় তাপ শোষণ করে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে। তবে শুক্র গ্রহ সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হিসেবে অবস্থান করলেও বুধ সবচেয়ে নিকটতম গ্রহ ও সৌরজগতের অন্যান্য গ্রহ অপেক্ষায় উষ্ণ হয়। শনি গ্রহের পাশে বলয় সৃষ্টি হয়েছে কেন? শনির গায়ে উজ্জ্বল 7টি বলয় আছে, যেগুলি মাইক্রোমিটার থেকে মিটার মাপের অতি সূক্ষ্ম পাথরের টুকরো, ধূলিকণা ও বরফের টুকরো দিয়ে তৈরি, যা থেকে আলোর প্রতিফলনের মাধ্যমে শনি গ্রহের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এই বলয়গুলি টেলিস্কোপে ছাড়া খালি চোখে দেখা যায় না। পরের কোশ্চেন, সৌরজগতের বৃহস্পতির মধ্যাকর্ষণ সবচেয়ে বেশি কেন? বৃহস্পতির ভর ও ব্যাসার্ধে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকর্ষ বলের মান গ্রহের ব্যাসার্ধের উপরে নির্ভর করে। বৃহস্পতি গ্রহের ভর ও ব্যাসার্ধ সৌরজগতের সব গ্রহ অপেক্ষায় বেশি হওয়ার কারণে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। পরের কোশ্চেন, ইউরেনাসকে শীতলতম গ্রহ বলা হয় কেন? অন্যান্য গ্রহ অপেক্ষা ইউরেনাসের অক্ষ অনেক বেশি হেলে থাকায় তাপ ধরে রাখার থেকে বেশি পরিমাণ মহাকাশে ছেড়ে দেয়। এছাড়া ইউরেনাসের কেন্দ্র মূলত বরফ ও শিলায় গঠিত হওয়ায় এত ঠান্ডা যে এটিকে একমাত্র বরফের দৈত্য বলে, যা উৎপাদনের চেয়ে বেশি তাপ গ্রহণ করে। ইউরেনাসের ঋতু পরিবর্তন হয় না বললেই চলে। পৃথিবী হিসেবে 42 বছর এক নাগাড়ে কনকনে শীত থাকে, তাই ইউরেনাসকে শীতলতম গ্রহ বলে।
রকেটকে কিভাবে মহাকাশে প্রেরণ করা হয়? রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজে মহাকাশে পাড়ি দিতে পারে। শক্তিশালী ইঞ্জিন প্রবল ধাক্কায় উপরের দিকে উঠে আর বিপরীত দিকে প্রচণ্ড বেগে নির্গত হয় জ্বালানি পোড়ানো ধোঁয়া। রকেটের এই গতিবেগ এতই বেশি হয় পৃথিবীর মধ্যাকর্ষণের প্রভাবে ছাড়িয়ে পৌঁছানো ক্ষমতা ও বেগ থাকে। এই বেগকে বলে মুক্তিবেগ। 11.2 কিমি/সেকেন্ড বেগে পৃথিবী থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে তা মধ্যাকর্ষণের প্রভাব মুক্ত হয়, যাকে মুক্তিবেগ বলে। এই বেগের ভিত্তিতে রকেট উৎক্ষেপণ করা হয়। পরের কোয়েশ্চেন, কিউরিসিটি রোভার কি ফ্যারাডের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে 2011 সালে 26শে নভেম্বর মঙ্গল গ্রহের মাটি, জল, আবহাওয়া, প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণার উদ্দেশ্যে নাসার মার্স সায়েন্স ল্যাবরেটরি মিশনে তৈরি কিউরিসিটি রোভার মোটরসাইকেল 2012 সালের 6 আগস্ট মঙ্গলে অবতরণ করেন। পরের কোয়েশ্চেন, স্পেস শাটল কি? রকেটে চড়ে মহাকাশে যায়, কিন্তু রকেটে করে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসতে ব্যবহৃত মহাকাশ যান হলো স্পেস শাটল। এরকম একটা স্পেস শাটল হলো নাসার কলম্বিয়া। পরের কোয়েশ্চেন, বামন গ্রহ কাকে বলে? সৌরজগতের অন্তর্গত কিছু জ্যোতিষ্ক বৈশিষ্ট্য গ্রহদের মতো হলেও সেগুলির আকৃতি ও অন্য গ্রহদের চেয়ে আয়তনে ছোট। এরা সূর্যকে পরিক্রমণ করে, কিন্তু এদের কক্ষপথের চারপাশে থেকে কোনো মহাজাগতিক বস্তুকে এরা সরিয়ে ফেলতে পারে না। সেজন্য 2006 সালে IAU এরকম গ্রহগুলিকে বামন গ্রহ আখ্যা দেয়। উদাহরণ প্লুটো, সেরেস প্রভৃতি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করি ক্লাস 6-এর ভূগোল এর এই মজার আকাশ ভ্রমণ তোমাদের ভালোই লেগেছে। সূর্য, তারা আর দারুণ দারুণ সাজেশন প্রশ্ন সহ ভিডিওটি যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর এমন মজার পড়াশোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানাও আজকের কোন প্রশ্নটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন জ্ঞানের সাথে। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ শাইনিং লাইক আ স্টার।